ফেলছে। এরকম ছবি দেখেছি যে শহীদ মিনারে সব গোল হয়ে সেখানে ধর্মীয় চর্চা, অর্থাৎ কেউ কোরআন পাঠ করছে। শহীদ মিনার তো এইসবের জন্য না, সেটা পূজার জায়গা না, স্মরণের জায়গা। মানুষকে আমার যেই কি বলবো, যে আমার যে অস্তিত্ব, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জায়গা, যারা আমার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। কিন্তু সেই বিষয়টাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, খুবই কষ্ট লাগে সেসব দেখতে। আজকে খুবই কষ্ট লাগে যখন আমি আবার ঠিক ওইভাবে আমি আসতে পারিনি। আপনারা অনেকেই গেছেন আমাদের এই টরন্টোর শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটে আপনারা পুষ্পার্ঘ্য দিয়েছেন। কিন্তু এই ছবিতে আমি যখন হঠাৎ করে দেখলাম যে একটি স্তম্ভের একটি অংশ ভাঙা, ওটা কেন ভাঙবে? ওখানে তো বাচ্চারা খেলাধুলা করে, ও বল খেলে, এমন কি বল যে ওটা লাগলো সেটা ভেঙে গেল? এও কি হয়? আমাদেরকে আমাদের বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে, যত্নবান হতে হবে। আজকে শহীদ মিনার শুধু আমাদের মিনার না, 21শে ফেব্রুয়ারি আজকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। শুধুমাত্র আমরাই দুভাবে পালন করব, আমাদের শহীদদের স্মরণ করব এবং আন্তর্জাতিক মাতৃভাষা পালন করব, এবং সারা বিশ্বে। এবং সবচেয়ে বড় কথা যে কানাডায় সবচেয়ে আগে এই বিষয়টি রিকগনাইজ করেছে। সেই দেশে আমরা থাকি, সেখানে আমাদের শহীদ মিনার, মানে আমরা যে শহীদ মিনারকে লালন পালন করি, সেই শহীদ মিনারের উপরে কোন রকম আক্রমণ হলে, কোন রকম ভাবে সেটা আক্রান্ত হলে, সে দায় আমাদের। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এই বিষয়ে যুদ্ধবদ্ধ হন এবং এই সমস্ত কিছু, এই অনাচারগুলোকে প্রতিহত করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা